হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ আস পেজ থেকে আজকে চলে আসলাম একটা বার্থডে ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন আমি জানি। হ্যাপি বার্থডে বলে কথা। আমাদের বাসায় ছোট্ট একটা বুড়ি আছে, ওই বুড়ির হ্যাপি বার্থডের পুরো ভিডিও নিয়ে কি করলাম, কি আয়োজন করলাম, কেমনে কি সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করে দিব। ফার্স্টে দেখেন এত সুন্দর একটা ডেকো, তাই না? ওয়ার দেয়ার ইজ বার্থডে দেয়ার ইজ ডেকো। আর কেক ছাড়া কি বার্থডে হয়? কি সুন্দর একটা ফন্ডেন্ট কেক। এই যে ক্রাউনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফন্ডেন্ট দিয়ে করা, ফ্রোজেন থিমের একটা কেক, সুন্দর পিঙ্ক কালার। কারণ ওয়ার দেয়ার ইজ বেবি দেয়ার ইজ পিঙ্ক। পিঙ্ক না হলে মনে হয় যেন হয়ই না বাচ্চাদের, এমন একটা বিষয়। তো অনেক ইয়াম্মি ছিল কেকটা, দেখতে অনেক বেশি সুন্দর ছিল। এটা কোহিনুর কেকের থেকে নেওয়া হয়েছে। পেজটা আমি অবশ্যই ট্যাগ করে দিব, এটা চট্টগ্রামেরই একটা পেজ। অনেক মজা ছিল কেকটা। থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যামেজিং কেক। আর এই সুন্দর সুন্দর ডেকোরেশন, কেক সব কিছু আইডিয়া দিয়ে করেছে হচ্ছে আমার বুড়ির আম্মু। তো রাতে থেকে আয়োজন শুরু হয়ে গিয়েছিল, কারণ পরদিন এগুলো যদি একসাথে করতে যে অনেক হ্যাসেল হয়ে যাবে, তখন লিটারেলি অনেক রাত। আমি ভাবলাম পুডিংটা আগে বানিয়ে ফেলি, কারণ পুডিং হতে কিন্তু সময় লাগে, একটা চুলা আটকানো থাকে। তো পরদিন সকালে আরও অনেক রান্নাবান্না থাকবে, তো যার কারণে কিছু কাজ যেগুলো আমি বানাবো ওগুলো আমি রাত থেকে একটু এগিয়ে রাখছিলাম। তো পুডিংটা আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে গেছে। আরেকটা পুডিং আমি পরদিন বিকালে বানিয়েছি। এদিকে আবার আমি যেহেতু স্যান্ডউইচটা বানাবো, আমি কোটিংগুলো সব রেডি করছিলাম, চিকেন, পেঁয়াজ, গাজর যা যা লাগে। আর আমার সাথে অ্যাজ আ হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল আমাদের ফারজানা কিন্তু ওদিন আমাকে অনেক হেল্প করেছে। আমরা অনেক আড্ডা দিতে দিতে রাত্রেবেলা রান্নাবান্না করেছিলাম। ওদিকে আমার হাজব্যান্ড এসে একটু মজা করে যাচ্ছিল, অ্যান্ড সে হঠাৎ করে রাতের বেলা এসে জাম্বুরা কাটা শুরু করলো। তার নাকি অনেক জাম্বুরা খেতে ইচ্ছা করছে, আর আমাদেরকেও খাওয়াতে ইচ্ছা করছে। ফারজানার জাম্বুরা অনেক বেশি পছন্দ, তাকে দিয়েছে। সে তো খুব মজা করে জাম্বুরা খেয়েছে, আমার জামাইও খেয়েছে। কিন্তু জাম্বুরা আমার এত বেশি ভালো লাগে না, তারপরেও কাজের ফাঁকে একটু খেয়েছি। গ্রামের বাড়ির জাম্বুরা ছিল একদম র টেস্ট, যেটা বলে, খুবই মজা ছিল। তো আমি স্যান্ডউইচের কোটিংটা রেডি করে রাখছিলাম, যাতে আমার পরদিন হ্যাসেল একটু কম হয়। কোটিং রেডি করা থাকলে কিন্তু যে কোনো নাস্তা বানানোটা সময় বাঁচায় আর অনেক ইজি হয়ে যায়। যেহেতু পরের দিন আরও অনেক আয়োজন থাকবে, পরের দিন থাকবে রোস্ট, খাসির কোরমা, গরুর মাংস, পোলাও, আমার ভাসুরের স্পেশাল আলুর ভর্তা। তো এতগুলা একসাথে, কি মাই গড, অনেক মানুষের আয়োজন একসাথে করা। আর যেহেতু ফার্স্ট বার্থডে, তো এটা তো স্পেশাল হতেই হবে, তাই না? আর বার্থডে মানেই হচ্ছে অনেক স্পেশাল মোমেন্ট, স্পেশাল স্মৃতি। এগুলো ও যখন বড় হয়ে দেখবে ওর কাছে অনেক ভালো লাগবে। আমাদের বুড়ি কিন্তু মাশাআল্লাহ অনেক গিফট পাইছে, তো গিফট আনপ্যাক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আর সকালে উঠে আমি আর ভাবি ক্রোকারিজ বের করা শুরু করলাম। এগুলো অনেক বড় একটা কাজ, যারা দাওয়াত খাওয়ান, মেহমান আসে, তারা বুঝতে পারবেন যে ইটস আ বিগ ডিল। তো ভাবির বড় দুইটা ডিনার সেট বের করলো। একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, একটা ব্ল্যাক কালার ছিল। দুটোই আমার অনেক বেশি ভালো লেগেছিল। এগুলোতে সার্ভ করলে দেখতে অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি গর্জিয়াস লাগবে। তো এগুলাকেও ভালো করে আমরা বেডটের করে ধুয়ে মুছে আগে থেকে সেট আপ করে রেখেছিলাম, যাতে পরে কাজের কোনো হ্যাসেল না হয়। কারণ আমরাও তো একটু সাজুগুজু করবো, রেডি হব, তাই না? এত সুন্দর আয়োজন, আমরা কি সুন্দরভাবে না থাকলে হবে? তো ভাবি রোস্ট রান্না করা শুরু করে দিয়েছিল একদম সকালবেলায়। মুরগিগুলোকে আগে ভালো করে ফ্রাই করে নিয়েছিল। আর রোস্ট বানাবে, আর রাঁধুনির রোস্ট মশলা হবে না তা তো হয় না। তো চটজলদি রাঁধুনির রোস্ট মশলা সাথে অ্যাড করে দিয়েছে। আর যা যা লাগে মশলা তো লাগবেই। খাসির কোরমা, এদিকে রোস্ট, এদিকে হচ্ছে গরুর মাংস, সবগুলোতেই মশলা লাগবে। আরও অনেক মন মতো ওনার যা যা লাগে সব কিছু দিয়ে উনি রান্না করে নিচ্ছিল। মাশাআল্লাহ, দেখতে এত ইয়াম্মি হয়েছিল, এত মজা হয়েছিল। আই অ্যাম স্টিল ক্র্যাভিং ফর দিস, আমার এখনও মুখে লেগে আছে। আর খাসির রেজালাটা তো ওফ, ইট ওয়াজ অ্যামেজিং, মানে একটার থেকে একটা অনেক মজা হয়েছিল। বাদাম বাটা ছিল না, আমি আবার চটজলদি ব্লেন্ডারে বাদামগুলা ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমার জামাই মশাই এসেছে, মেজবানির মশলা দিয়ে সে গরুর মাংস রান্না করবে। সে আবার হাতে মাখিয়ে রান্না করবে, সব মশলা টশলা দিয়ে হাতে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছে।
আর অনেক যত্ন সহকারে রান্না করেছে। ভাতিজির বার্থডে বলে কথা, আর ওর গরুর মাংস কিন্তু আসলে অনেক মজা হয়, সেদিনও অনেক মজা হয়েছিল। আর পোলাও দিয়ে এরকম গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে। আচ্ছা, এরপর বলি, এগুলো তো সব রান্নাবান্না করা শেষ, গরুর মাংস, খাসির মাংস সব কিছুই রান্নাবান্না করা শেষ। সবগুলো থেকে ভালো ফ্লেভার আসছিল, ভালো স্মেল আসছিল, চেটে চুটে তো তখনই দেখে ফেলছি। তো রান্নাবান্না শেষ হওয়ার পর ওদিকে আবার ইভেন্টের লোকেরা এসেছে, ওরা হচ্ছে সাজাবে। তো ওখানেও বিশাল একটা কাজ, ওগুলো আবার ঠিকঠাকভাবে দেখা। আর আমি তো দৌড়াই, কতক্ষণ এটা ভিডিও করি, কতক্ষণ ওইটা ভিডিও করি, কতক্ষণ এটা পিকচার তুলি, কতক্ষণ ওটা পিকচার তুলি, আমার যেটা কাজ আর কি। আর রান্না শেষে রান্নার ভিডিওগুলো সুন্দর করে তুলে নিলাম। আর পোলাওটা রান্না করার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। আর ওদিন বাসার মধ্যে এতগুলা গেস্ট আসবে, মাগরিবের আগে গ্যাস চলে গেছে। আল্লাহ, কি অবস্থা! এত বড় আয়োজন নামায় গ্যাস নাই। কিন্তু আমরা মনে করেছি আমাদের গ্যাসের প্রবলেম বা আমরা কার্ড রিচার্জ করি নাই, কিন্তু না, এটা লাইনেই প্রবলেম ছিল। তাড়াহুড়া করে আবার লোক ডেকে সিলিন্ডার এনে অ্যাড করা হয়েছে। আর এই ফাঁকে বিকালবেলা আমি স্যান্ডউইচগুলো বানিয়ে ফেলছিলাম। পাউরুটিটা তেমন একটা ভালো পড়ে নাই, তারপরেও স্যান্ডউইচটা খেতে মজা হয়েছিল, মিথ্যা বলছি না, আসলে মজা হয়েছিল। আর আমার স্পেশাল হেল্পিং হ্যান্ড ফারজানা আমাকে বিকালেও অনেক হেল্প করেছে, পুরগুলো এখানে সুন্দর করে ওখানে দিয়ে দিচ্ছিল। এই ফাঁকে আবার শরবতটা বানিয়ে ফেললাম, কারণ গেস্ট আসার সাথে সাথে তো একটু শরবত না দিলে আসলে হয় না, বাহির থেকে অনেক হয়রান হয়ে আসে। তো ওইদিকে এগুলাও রেডি করে জগে ঢেলে রেখেছিলাম, সব সাইডে রেখে দিয়েছিলাম। ওই গ্যাসটা আমাদেরকে ওই দিন অনেক বেশি প্যারা দিয়েছে, না হলে সব কিছু খুব চিল অ্যান্ড রিল্যাক্স ছিল। তো লোকরা এসে সিলিন্ডারের লাইনও সুন্দর করে দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের বাসায় আগে থেকেই সিলিন্ডার আর চুলা দুটোই ছিল। ওইদিকে আমার ভাসুর ঢুকেছে রান্নাঘরে, উনি স্পেশাল আলু ভর্তা বানাবে। আমি কখনো আমার ভাসুরের হাতের আলু ভর্তা খাই নাই, কিন্তু ট্রাস্ট মে, ওদিন ফার্স্ট খেয়েছি, এত বেশি মাউথ ওয়াটারিং ছিল, আমার এখনও মুখে লেগে আছে। খুবই মজা ছিল আলু ভর্তা। আর আমার ভাসুরের শাশুড়ি মানে ভাবির মা কিন্তু এসব ভর্তা টর্তা অনেক বেশি পছন্দ করে, তো উনি এটা দেখে নিঃসন্দেহে অনেক বেশি খুশি হয়ে যাবে। তা আমার ভাসুর অনেক যত্ন সহকারে ভর্তা বানাচ্ছিল, ওগুলোও আমি ভিডিও করছিলাম। আর লাস্টে হচ্ছে পোলাওটা আমি করেছিলাম প্রাণ পোলাও চাল দিয়ে করেছিলাম। আমি সবসময় চাষি দিয়ে করি, প্রাণ দিয়ে করি না, ওই দিন প্রাণ দিয়ে করেছি। আর মাশাআল্লাহ এত ঝরঝরে হয়েছিল, টেবিলের সব খাবার সুন্দর করে সার্ভ হয়ে গিয়েছে। আপনাদেরকে তো 1 মিনিটে সব কিছু দেখিয়ে দিয়েছি, কিন্তু আমাদের জানটা বের হয়ে গিয়েছিল সব কিছু করতে। কিন্তু এরপরও আনন্দ তো আনন্দ, কষ্টের কাছে আসলে আনন্দগুলো যখন ফিল করি ওগুলো কিছুই না। সবাই অনেক মজা করে খেয়েছিল আলহামদুলিল্লাহ। আর পুডিংটার প্রশংসা করেছে সবাই অনেক বেশি, স্যান্ডউইচেরও অনেক বেশি প্রশংসা করেছে। আমার কষ্ট সব সার্থক, আমার খুবই খুবই আনন্দ লেগেছে, এই জন্য সব কিছু অনেক আনন্দ নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, স্মৃতি হিসেবে ভিডিওটি রেখে দিলাম। ও যখন বড় হয়ে দেখবে ওর অনেক ভালো লাগবে যে ওর পিপিন ওর জন্য কত সুন্দর একটা বার্থডে ব্লগ বানিয়েছে। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। টুডে ইজ নো মোর। আল্লাহ হাফেজ।